তার থেকেও বেশি খুশি। তাহলে 5 তারিখে যে আওয়াজটা উঠছিল সারা দেশ ব্যাপী, এই আওয়াজ কিন্তু গোটা বিশ্বব্যাপী ছড়ে গেছে, কথা ঠিক না? তাহলে 5 তারিখের থেকেও একটু জোরে আওয়াজ দিয়ে একটু জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ আছে। বলবেন যে হুজুর আসতে বললে কি আল্লাহ শোনে না? মনে মনে বললেও আল্লাহ শোনে, কিন্তু একটু জোরে বলাইলাম। আমার অনেক বন্ধুরা চার দোকান, পানের দোকান, জিলাপির দোকান, ঝালমুড়ি, চটপটি, ফুচকার দোকানে বসা আছে। এখন এই জান্নাতের বাগান, জান্নাতের বাজারে আসতে পারে নাই। ভাই, দুনিয়া যদি ধ্বংস না হয়, আগামী দিনে এই চটপটি, ঝালমুড়ি, ফুচকা এগুলা পাওয়া যাবে, পান পাওয়া যাবে, জিলাপি পাওয়া যাবে, কিন্তু আগামী দিন না, অল্প কিছু সময় পরেই জান্নাতের এই বাজারটা এখানে আর থাকবে না। এই জন্য বাহিরে যারা আছেন দুনিয়ার বাজার ত্যাগ করেন। দুনিয়ার বাজার তো একটা নিকৃষ্ট বাজার। দুনিয়ার বাজারে হায়াতের লম্বা সময় আমরা ব্যয় করি, একটু জান্নাতের বাজারে ঢোকার জন্য চেষ্টা করি। আমরা তো আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি, দিন ইসলাম থেকে অনেক দূরে। দুনিয়া আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। বাহিরে যারা আছেন, আমি এখানে আলোচনায় বসছি, আমি একেবারেই সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা বলেই জিকির শুরু করব। আর এই জিকিরের মধ্য দিয়েই আজকে শায়েখে চরমোনাই মঞ্চে আসবেন। হুজুরের নাম এইখানে আর ঘোষণা হবে না। অনেকে হয়তো ভাবতেছেন যে চরমোনাইয়ের পীর সাহেব শায়েখে চরমোনাই। আবার 5 তারিখে গণ অভ্যুত্থানের পিছনে যেই মহানায়কেরা কাজ করছে, তার মধ্যে এক মহানায়কের নাম শায়েখে চরমোনাই, কথা ঠিক না? সেই দিন সবাই পেরেশানিতে ছিল, সবাই পেরেশানিতে ছিল। কে আগে নাই বা কে শহীদ হয়ে যায়, কে মরে যায়, কেউ নামতেছিল না। কিন্তু শায়েখে চরমোনাই জীবনের মায়া ত্যাগ করে লক্ষাধিক মানুষ নিয়ে ময়দানে নেমে সেদিন কারফিউ প্রথম ভঙ্গ করেছেন শায়েখে চরমোনাই। এটাকে অস্বীকার কেউ করতে পারবেন? আসতেছেন, নাম ঘোষণা হবে না, জিকিরের মধ্য দিয়েই তিনি মঞ্চে উঠবেন। এই জন্য বাহিরে বারবার বলতেছি, ভাবতেছেন যে আসবেন, নারায়ে তাকবীর হবে, স্লোগান হবে, পরে আসবেন। এই ভাবনায় থাকলে কিন্তু দেখাও হবে না, বয়ানও শোনা হবে না। তো এই জন্য খুব দ্রুত আসেন। বাহিরের বাজারে চা মাহফিলের পরেও খাওয়া যাবে, দোকান বন্ধ হবে না। দোকান বন্ধ হওয়ার আগে আমাদের মাহফিল, এই জান্নাতের বাজার বন্ধ হয়ে যাবে, কথা রেখে না? বলবেন যে হুজুর বাহিরের বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়? এই বাজারে বাহিরে যা পাওয়া যায় তা পাওয়া যায় না। আবার এই বাজারে যা পাওয়া যায়, এটা যদি কেউ পায়, দুনিয়ার রাজত্বের চেয়ারে লাথি মারতেও দ্বিধাবোধ করে না। বলবেন যে হুজুর এই বাজারে কি পাওয়া যায়? একেবারে শর্টকাট সংক্ষিপ্ত উত্তর হইল, জান্নাতের বাজারে আল্লাহ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। কি পাওয়া যায়? আর আল্লাহ যদি কেউ পায়, আল্লাহ পাইলে কি আর কিছু লাগে? জোরে কর। আরে ভাই, দরকারই তো আল্লাহ। আল্লাহ যদি আমার হয়ে যায়, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলে আমি একেবারে ড্যাম কেয়ার, কথা দেখি না? এই জন্যে জান্নাতের বাজারে কাকে পাওয়া যায়? একটু জোরে ডাক দেন না, আল্লাহর নাম পেতে ভয় আসে না? এখনো যদি ভয় নিয়ে আল্লাহ কোন, তাহলে তো মুশকিল। বাকি আওয়াজও দিতে হবে, সতর্কও থাকতে হবে, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই, কথা ঠিক না? সব সময় টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালাদেরকে পাশ কাটাইয়া সাইড করে রাখার চেষ্টা করে। যদি সাইড করার চেষ্টা করে, টুপিওয়ালাদের সাথে বৈষম্য করার চেষ্টা করে, তাহলে কিন্তু আবারও এক যুদ্ধের ডাক দেওয়া হবে। প্রস্তুত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এই জন্যে আওয়াজ একটু জোরে দেওয়ার চেষ্টা করব। আমাদের আওয়াজই নাস্তিক, মুরতাদ, বেঈমানদের কলিজা শুকায়া দিবে। আমি আপনাদের সামনে আগেও বলছি, এখনো বলতেছি, লম্বা কথা বলার কোনো সুযোগ নাই। অল্প কয়েক মিনিটের মধ্যেই হুজুর মঞ্চে আসবেন, হুজুর বয়ান করবেন।
আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, যেহেতু জিকির করব, জিকিরের মধ্য দিয়ে হুজুররা ওয়াজের মঞ্চে ওঠেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এটা কিন্তু আমি আমার কথা বললাম না, চরমনের পীরের কথা বললাম না। আল্লাহ যা কইছে আমি আপনাদেরকে তাই শুনাইলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির। কিন্তু ইদানিং কালে দেখা যায় অনেক জায়গায় জিকিরের ঘোষণা, হালকা জিকিরের ঘোষণা দিলে অনেক নামাজি মানুষ, দিনদার মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মানুষ এক বাক্যে আঙ্গুলটা এদিকে দিয়ে বলে যে চরমোনাইওয়ালাদের জিকির। আচ্ছা, চরমোনাইওয়ালাদের কি কোনো জিকির আছে না? জিকির কার? এখন যারা বলে যে চরমোনাইওয়ালাদের জিকির, তাদের এই কথাতেই বোঝা যায় জিকিরের সাথে, আল্লাহর জিকিরের সাথে তাদের একটা হিংসা, হাসাদ আছে। কথা ঠিক? আর ওনাদের এই কথার দ্বারা এই কথাও স্পষ্ট হয়, এই দেশে আল্লাহর জিকির চরমোনাইওয়ালারাই করে, অন্য কেউ করে না। কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য আর কোন দলিলের দরকার, কথা কয় না, চরমোনাইওয়ালাদের মাপ পাওয়ার আর কোন দলিলের দরকার আছে? সবাই কয় চরমোনাইওয়ালাদের জিকির, তার মানে অন্যরা জিকির ছেড়ে দিছে। জিকিরের নির্দেশটা কার? আল্লাহ। যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। আল্লাহর নবী কয়, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। আমার উম্মতরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। কি কইয়া ডাক দেয়? জিকির আমরা করি, কিন্তু কেউ এখনো পাগল বলে নাই। তার মানে যেই পরিমাণের জিকির করলে মানুষ পাগল বলবে, ওই পরিমাণের জিকির আমার আপনার দ্বারা এখন পর্যন্ত হয় নাই। কথা হয় না? বলবেন যে হুজুর আসলাম সুস্থ মানুষ পাগল হয়ে যাইতে, বলেন এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, এই জমিনের উপরে যত মানুষ বসবাস করে সবাই কিন্তু পাগলের দল। পাগল ছাড়া কোনো মানুষ নাই। কথা ঠিক না? পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ বেশি টাকার পাগল, কেউ বেশি খাবারের পাগল, কেউ ভালো পোশাক পরিচ্ছদের পাগল, কেউ সুন্দরী নারীর পাগল, কেউ ভালো দামি স্মার্ট গাড়ির পাগল, কেউ মোবাইলের পাগল। কথা হয় না? কেউ ক্ষমতার চেয়ারের পাগল ছাড়তে চায় না। কি আবার যাও জোর জবরদস্তি করে ছাড়া হয়েছে, আরেকদল পাগল এসে যাওয়ার জন্য। কি কেউ মান সম্মান ইজ্জতের পাগল। আবার এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। আছে না নাই? সংখ্যা একটু কম। দেখবেন আজান হইতে দেরি, আল্লাহর পাগল মসজিদে দৌড় দিতে দেরি হয় না। আল্লাহর পাগল আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে শরীরের লোম দাঁড়াইয়া যায়, শরীরের মধ্যে ঝাঁকুনি মারে, সহ্য করতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। চরমোনাইর হুজুরের মাহফিলে দুই সেজনে একটু শিখ দেয়, লাভ দেয়, অনেকে হাসে, তামাশা করে। আরে পাগল, তুই হাঁটবি না তো কি করবি? তুই তো এই জায়গায় আসো নাই, আইসে দেখ। কথা হয় না? ফুটবল খেলার প্রেমিকেরা সারা রাত জায়গায় থেকে রাত্র 3টায় খেলা দেখার জন্য ব্যস্ত। আবার যেই পক্ষের সাপোর্ট নিছে তারা যদি বিপক্ষের দলকে গোল মারে, নিজের জায়গা থেকে লাফ দিয়ে 3-4 হাত উপরে উঠে যায়।
ক্রিকেট প্রেমিকেরা 4 আর ছক্কা মারার পরে নিজের জায়গা থেকে লাফ দিয়ে 5-6 হাত উপরে উঠে যায়, কথা হয় না? মমতাজ ভক্তরা মমতাজের গানের সাথে সাথে তালে তালে লাফ দিয়ে দাঁড়াইয়া যায়। আবার যারা ডিস্কো ড্যান্সের পাগল, এই ডেক্সেটের বাড়িতে তারা নিজের জায়গা থেকে লাফাইয়া দাঁড়াইয়া যায়। খালেদা জিয়া, শেখ হাসিনার পাগলেরা তাদের নামের সাথে সাথে লাফাইয়া দাঁড়াইয়া যায়। যেটা আমার মাওলার পাগল যারা আছে, মাওলার নাম শোনার পরে কেন তারা পাগলামি করবে না? এটিও তো স্বাভাবিক। আগে মাওলার পাগল হও, তারপরে টিটকারি দাও, টিপ্পনি দাও, দেখি কেমনে নিজেরে ঠিক রাখো। আসলে তো মাওলার পাগল হইতে পারি নাই, হইছি তো দুনিয়াদার পাগল। কয়দিনের দুনিয়া তো বাবা থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর তুমিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে, সেজো তারপরে, ছোট একেবারে পরে আসে। আবার দেখবেন যাওয়ার বেলায় বড় রইয়া যায়, মেজো রইয়া যায়, সেজো রইয়া যায়। একেবারে ছোট লাস্টারে প্যাকেট করিয়া কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া ফেলাইছে। আল্লাহর বান্দারা এই জন্য খুব চিন্তা ভাবনার ব্যাপার, খুব ভাবতে হবে। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। যদি দুনিয়ায় নাই থাকা যায় তাহলে দুনিয়ার পাগলামি ছাড়িয়া দাও। মাওলার পাগল হওয়া ছাড়া কোন রাস্তা নাই। মাওলার পাগল না হয়ে কোনো উপায় নাই। মাওলার পাগল হওয়া ছাড়া কোন রাস্তা আছে? যাবেন, যাওয়ার একটা জায়গা দেখেন। আপনি ইবাদত না করলে মাওলার কিছু আসেও না, যায়ও না। আপনি সুবহানাল্লাহ কইলেও আল্লাহর কিছু আসে না, যায় না। আমি আর আপনি সুবহানাল্লাহ না কইলেও আল্লাহর কিছু আসেও না, যায়ও না। আল্লাহর কি বন্দার অভাব? কিন্তু চিন্তা করে দেখেন তো, আমার আপনার জন্য তো আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ তো বন্দা মেলা, কথা কয় না? আল্লাহর বন্দা অনেক না, কিন্তু আল্লাহ ছাড়া আমার আপনার কেউ আছে? দ্বিতীয় কোন আল্লাহ তো নাই, যাবেন কি? আমি সুবহানাল্লাহ না কই, নাসিম ভাই সুবহানাল্লাহ বলবে, উনি না কই আরেকজনে বলবে, উনি নাকি আরেকজনে বলবেই একজন। কিন্তু আল্লাহ যদি আমার থেকে কুদরতি চেহারা ঘুরে নেয়, আমার সবার তো আর জায়গা আছে না। এজন্য পাগলামি যদি করেন, মাওলার পাগলামি করেন, মাওলার পাগল। আর এই মাওলার পাগল মাওলার জিকির ছাড়া হয় না, কথা কয় না? কি দিয়া মাওলার পাগলামি জাহের করবে? আটতে চলতে, উঠতে, বইতে, খাইতে, বইতে সব সময় যদি জবানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াদার ফাসিক পুজারীরা দেখবে আর বলবে এই লোকটা পাগল হইছে, কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে যদি কেউ পাগল কয়, পাগল কার? জোরে কোন এই পাগল কার? তাহলে জিকির বেশি করা লাগবে না। আল্লাহ কইছে বেশি জিকির করে, একদম সালাক কয় নামাজও তো জিকির। আর ভাই নামাজ তো অবশ্যই জিকির, কিন্তু সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া হারাম, কথা হয় না? সূর্য উদিত হওয়ার সময় কি নামাজ পড়া হালাল না হারাম? আর জোরে কও, সুবহানাল্লাহ কওয়া হারাম, আলহামদুলিল্লাহ বলা হারাম, আল্লাহু আকবার বলা হারাম। সূর্য যখন মাথার উপরে আসে তখন নামাজ পড়া কি? নামাজ জিকির, কিন্তু এই সময় পড়া হারাম, কথা হয় না? এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ কওয়া হারাম। হুজুর রোজা রাখা তো জিকির, 100 বার রোজা রাখা জিকির, নামাজও জিকির, রোজাও জিকির, কোনো সন্দেহ নাই। চরমুনের মুরিদরা তো নামাজ বাদ দিয়ে কিছু করে না, বরঞ্চ যদি নিরপেক্ষ জায়গা থেকে বিচার করেন, দেখবেন চরমুনের মুরিদরা অন্য 10 জনের চেয়ে 2 রাকাত নামাজ বেশি পড়ার চেষ্টা করে। চরমুনের যে খাঁটি মুরিদ,
সে কোনদিন ইশরাক ছাড়ে না, সে কোনদিন আওয়াবিন ছাড়ে না। আর যে ইশরাক আওয়াবিন পরে সে তাহাজ্জুদের নামাজটাও ছাড়ে না। কথা ঠিক না বেটি? মাগরিবের পরে দেখবেন মসজিদ ফাঁকা, ওই মহল্লা ওই এলাকায় যদি চরমোনাইয়ের মুরিদ থেকে সব মুসল্লি বের হইয়া গেলেও চরমোনাইয়ের মুরিদটা মসজিদের কোনায় দাঁড়াইয়া একা একাই নামাজ পড়তেছে তো পড়তেই আছে, পড়তেছে তো পড়তেই আছে। কথা ঠিক না বেটি? বলবেন যে হুজুর আপনি চরমোনাইয়ের মুরিদ এই জন্য সাফাই গান, সাফাইয়ের কথা না রে বাবা। নিরপেক্ষ জায়গা থেকে বিচার করেন। সমালোচকের তো অভাব নাই, বহুত সমালোচক, চার দোকানের সমালোচনার ঝড়। মোবাইল খুলে দেখবেন তো এখানে তো সমালোচনার চরমোনাইয়ের বিরুদ্ধে অভাব নাই। সমালোচনা তো করা সহজ, কিন্তু বেনমাজির মসজিদে নিয়ে দাঁড় করানো কঠিন, দাড়ি চাষনেওয়ালার দাড়ি রাখানি বড় কঠিন, প্যান্ট শার্ট পরনেওয়ালার লম্বা জামা গায়ে দেওয়ানি বড় কঠিন। কথা দেখি না? চরমোনাইয়ের উসিলায় চরমোনাইয়ের হুজুরের মেলা দোষ, মেলা দোষ, দোষের কোন শেষ নাই। চরমোনাইয়ের হুজুরের উসিলায় যে লোকগুলা মসজিদে গেছে এটাও তো দোষ। কথা হয় না? এই কথা তো কোন না, কথা হয় না, এই কথা তো কওয়ার দরকার আছে। চরমোনাইয়ের হুজুরের উসিলায় দাড়ি কামান নাকি দাড়ি রাহে নাই, এই মজলিসে একজনও নাই। আগে দাড়ি কামাইছেন, চরমোনাইয়ের হুজুরের কাছে যাওয়ার পরে দাড়ি রাখছেন, কেটা কেটা আছে? 8টা জায়গায় রাখেন, কয়েকটা সেকেন্ড। যারা চরমোনাইয়ের মুরিদ না, যুবক বাবারা, এখানে বিজ্ঞজন শিক্ষিত লোক আছেন, হাতগুলো তাকায় দেখেন। ওনারা আগে দাড়ি কামাইতো, নবীর কলিজায় কষ্ট দিত, আগে নবীর দুশ্মন ছিল, এখন নবীর আশেক হয়েছে চরমোনাইয়ের হুজুরের উসিলা। আত্মামান এটা একটা বড় দোষ না চরমোনাইয়ের হুজুরের? এটা নিয়ে তো সমালোচনা করেন না, আলোচনা করেন না, এটাও করেন। চরমোনাইয়ের হুজুরের উসিলা এদেশে হাজার হাজার না লাখ লাখ বেনামাজি মসজিদ মুখিয়েছে। এমন কোন গ্রাম নাই যে চরমোনাইয়ের হুজুরের দাওয়াতে বেনামাজি নামাজি হয় না। সমালোচনাই করলেন শুধু। এত জানেন আপনি, এত বেইনসাফ আপনি। হাজারো যুবক দাঁড়িয়ে পেশাব করতো, হুজুরের উসিলায় আনতা করে দেখে আলেম মনে হয়। এবং নাসিম বেড়ে দেখে আলেমের মতো মনে হয় না? আসে উনি কি আলেম? মাদ্রাসায় বসছে, কার সহপতে যেয়ে হয়েছে? বিশ্ব হুজুরের সহপতে যেয়ে হয়েছে। অনেকে এই জন্য হিংসায় বাঁচে না। ভাই হিংসা হাসাদ এগুলা বাদ দিই। আর এই হিংসা হাসাদ দূর করার জন্য, হিংসা হাসাদ এটা অন্তরের একটা রোগ, আর এই অন্তরের রোগ ভালো করার মহা এক ঔষধের নাম আল্লাহর জিকির। কথা কয় না? কাপড়ের মধ্যে ময়লা লাগছে, সাবান দিয়ে খচা দিলে উঠে যায়। কাপড়ের মধ্যে স্মৃতি লাগছে, সাবানের ফ্যাক্টরির সব সাবান দিলে উঠবে। এখানে এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে পানির ভিতরে গোলায় ভিজায় রাখলে উঠে যাবে কি যাবে না? লোহার মধ্যে জং ধরছে, এখানে ব্লিচিং পাউডার দিলে উঠবে? কাঠের এই চেয়ারটা যখন বানাইছে এটা খসখস আছে, এখানে রেট দিয়ে ঘষলে কিরকম তেলতেলা হইতো। ভাই প্রত্যেক জিনিস মেরামত করার, পরিষ্কার করার ঔষধ বা অস্ত্র আছে না নাই? কলবের ভিতরে যে হিংসার রোগ, গীবত শেখায়েতের রোগ, আরো অনেকগুলা রোগ অন্তরের ভিতরে আছে, 10টা রোগ কমপক্ষে। এগুলা দূর করার জন্য ঔষধের নাম কি? এটা তো চরমোনাইয়ের হুজুর বলে নাই। অন্তর পরিষ্কার করার ঔষধ বা অস্ত্রের নাম আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কার করার অস্ত্র বা ঔষধের নাম কার জিকির? চরমোনাইওয়ালারা তো চরমোনাইয়ের পীরের জিকির করে না, জিকির করে কার? আর জোরে কোন কার জিকির করে? যে যাই বলুক জিকির চলবে না, বন্ধ হবে? মাওলার কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আগেই বলছি বাবা, কয়দিনের দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর তুমিও থাকতে পারবো না। আজকের এই রাত্র জীবনের শেষ রাত্র হয়ে যাইতে পারে। আজকের এই রাত্রটাই যদি আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইয়া যায়, আখারে মনে রাখবেন আজকে রাত্রের মধ্যেই গোসল ধইয়া কাফনের কাপড় দিয়া প্যাকেট বানাইয়া মসজিদ থেকে লাশের খাটিয়া বা লাশের পালকি বাড়িতে নিয়ে
আমার আপনার লাশটা আখারে ওই খাটিয়ার মধ্যে উঠাইয়া পাহারা দেওয়া শুরু হবে। সকাল 10টায় জানাজা। কত বাবা সন্তানকে বিদায় দিয়ে দিছে, কত মা নিজের হাতে নিজের মেয়ের লাশ ধোয়াইয়া মুছাইয়া দিছে। আগেই বলছে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যুবক বাবারা, বুড়া বাবারা, কি নিয়ে রওনা হইলাম একটু চিন্তা ভাবনা করিয়া দুইটা চক্ষু বন্ধ করে মনটারে একটু ডাক দিয়ে বুঝা। আজকে রাত্রেই যদি আজরাইল মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় সে দাঁড়াইয়া যায়, আহা দুনিয়ার সমস্ত সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে আমার আর তোমার দরজার কোন এক ফাঁক দিয়ে ভিতরে ঢুকিয়া কলিজার গোড়ায় থাপা দিয়ে আত্মাটারে বের করিয়া ফালাইবে। আত্মা বের করার পরে আমার আর তোমার এই দেহটা নীরব নিস্তব্ধ নিথর হইয়া পড়িয়া যাইবে। বিবি বাল বাচ্চারা কান্নাকাটি গড়াগড়ি শুরু করিয়া দেবে। আদরের বিবি গহনা গাঁটটি করিয়া বিধবার শাড়ি পরিয়া মাঝে মাঝে বেহুশ হইয়া যাইবে। মসজিদের মাইকে লাল হয়ে যাবে। কলিজার টুকরা বড় মেয়েটা স্বামীর বাড়িতে আছে সংবাদ পাইয়া পাগলের মতো দৌড়াইয়া আসবে। লাশটারে গোসলখানায় ঢুকে নাক কানের সিদ্ধের মধ্যে তুলে লাগাইয়া দুনিয়ার পোশাক গুলা প্লেট বা কেচি দিয়ে কাটিয়া টানিয়া টানিয়া খুলিয়া ফেলাইবে। আখারে জীবনের শেষ গোসলের পানি আস্তে আস্তে ঢালা শুরু হইয়া গেল। যুবক বাবা, বুড়া বাবা, নিজে একটা মরার লাশ বানায় দেখো কেমন দেখা যায়। আখারে শেষ গোসল ধোয়াইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া লাশটারে ভেকে বানাইয়া লাশের খাটিয়ার মধ্যে উঠাইয়া ঘরের দুয়ারে নিয়ে রাখিয়া চেহারার কাপড় 2 দিক থেকে সরাইয়া দিয়া এক ভাই দাঁড়িয়ে ডাক দিয়া কয়, কে কে দেখবা? রেজাউল করিমের লাশটা জীবনের শেষবারের মতো দেখেছ। আখারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিড় সবাইছে। লাশের চতুর্ভর দিয়ে ঘরে অনেকেই চোখের পানি মুছে আর বলে, আখারে গতকাল কিন্তু একসাথে বসিয়া মাহফিল শুনলাম, কেমনে দুস্থ চলিয়া গেল। অনেক বাবা ছোট বাচ্চা রাখিয়া মারা যায়। ছোট বাচ্চারা লাশের পাশ দিয়ে ঘরে কানের ছিদ্র দিয়ে আঙ্গুল ঢুকাইয়া দেয়। বাবা বাবা কইয়া চিল্লায়, বাবা যে এক 1.5 বছর আগে এক জানাজায় গেছিলাম। আমার বন্ধু মানুষ, আলেম মানুষ। জানাজায় যে দেখে হাজার হাজার মানুষের উপস্থিতি। 4-5 বছরের 2টা ছেলেরা এইখানে মারা গেছে। জানাজা দিয়ে যখন লাশের পিছনে রওনা হইলাম গোরস্থানের দিকে, তার ঘরের দরজার সামনে দিয়েই লাশ গোরস্থানে নেওয়া লাগে। বাড়ির গেট যখন লাশটা নিয়ে পার হইয়া যায়, 4 বছরের ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে বের হইয়া এসে খাটিয়ার পিছনে পিছনে দৌড়ায়। যারা লাশের খাটিয়ে কান্দালেছে একজনের পাঞ্জাবি টাক দিয়ে ধরে কয়, তোমরা আমার আব্বুরে কই কইতেছ? বাড়িতে আমার মায়ের কান্দে, আমার মায়ের বাড়িতে বাবার বাড়িতে যেতে কইছে, বাবার মেয়ে চলো। যারা লাশের খাটিয়ে নিয়ে যায় তারা চোখের বাড়ি আর ফিরে রাখতে পারে। আমরা যারা পিছনে হাঁটি আমাদের ইচ্ছার বিরুদ্ধে চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে। আখড়ে চোখে পানি মস্তি মস্তি লাশের সঙ্গে গোরস্থানে গেলাম। লাশটারে কবরের গর্তে নামাইতে আর এক ছেলে দৌড়ে মানুষের ভিড় ঠেলিয়া ঠিক লাশের মাথা বরাবর দাঁড়াইয়া চিৎকার করে আর কান্দে, আমার বাবার এই গর্তে কেন ভালোই না, আমার আব্বুরে উঠাইয়া দাও। আমার মায় কান্দে, মা আমার বাবাইছে আব্বুরে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য।
আল্লাহর বন্ধুরা, সন্তান যতই অবুঝ হোক আর যতই কান্দ, লাশ একবার কবরের ঘরে ঢুকলা বের হবে না রে বাবা। আখরে লাশটারে বাঁশের ভালটা দিয়ে, ছাউনি দিয়ে, তালাই দিয়ে ঢাকিয়া, হাজার হাজার বন মাটি দিয়ে সাফা দিয়া, আমরা কবরের কাছ থেকে চলে যাই, বাচ্চা দুটো যায় না। যুবক বাবা, বুড়া বাবা, পর্দার আমার মায়েরা বোনেরা, আমাকে তোমাকেও তো একদিন এরকম কাপড়ের কাপড় দিয়ে, পেঁচ দিয়ে কবর নামক গর্তের মধ্যে লাশ ফালাইয়ে দেবে। মন্থরে ডাক দিয়া জিজ্ঞাসা করো, কবর এমন এক ঘর, যেই ঘরের দরজা একবার লাগাইলে দ্বিতীয়বার খোলা যাইলে, আখরে যেই ঘরের দরজাও নাই, জানালেও নাই, যেই ঘরে খাটও নাই, পালক নাই, লেপও নাই, তুষকও নাই। আমার কথা না, চরমনার পীরের কথা না, আল্লাহর হাবিব ফরমানাও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব ফরমানে, যুবক বাবা, পায়ে ধরছি, এই কথা কোনো দিন মিথ্যা হইতে পারে না। আল্লাহর হাবিব ফরমান, গুনাহগার না ফরমান মেয়ে লোকের পুরুষের কবরটা লোকজন যখন মাটি দিয়ে চলিয়ে যাইবে, গুনাহগার না ফরমানের কবরটা আমার মাওলা জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া ফেলাইবে। লোকজন মাটি দিয়ে চলিয়ে যাইবে। বাবা, গুনাহগার না ফরমানের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ফাট ফাট করিয়ে ধরিয়ে যাইবে। শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে। বাবা, যুবক বাবা, বুড়া বাবা, শিক্ষিত বাবা, সহ্য করতে কি পারবি? সহ্য করতে পারলে ওয়াজও লাগবে না, নসিহতও লাগবে না, জিকিরও লাগবে না। ইচ্ছা মতো চলো, ইচ্ছা মতো চলো। আর যদি বলে যে হুজুর না না, এই আযাব সহ্য করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে বাবা, হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম সারো, নেকের কাম ধরো। কয়েকদিনের দুনিয়া আল্লাহর নবী অন্য এক হাদিসে ফরমান, কোন কোন গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলা একটা, দুইটা না, 99টা বিষাক্ত সাপ ছড়িয়ে দেবে। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়ে দিও। আরে বাবা, কিতাবের মধ্যে লেখছে, একটা সাপ যখন গুনাহগার নাফরমানকে সবল মারবে, 70 থেকে 80 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার টানিয়া উঠাইবে, আবার সবল মারবে, আবার মাটির তলায় ঢুকিয়ে যাইবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। আল্লাহর বান্দারা সহ্য করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য দুনিয়ার পাগলামি ছাড়ো, দুনিয়ার পাগলামি ছাড়ো। দুনিয়া কয়েকদিনের, দুনিয়া দেখতে না দেখতেই শেষ, চোখের পলকে শেষ হইয়া যাবে। আর এই দুনিয়ায় বসবাস করিয়া আমি আর তুমি যদি মাওলার পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, মাওলার পাগল কবরে ঢোকার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা? মাওলার পাগল বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা বলবে, মাওলা তোমার বান্দারা কার কাছে পাঠাইলা? জিজ্ঞাসা করি, মার রব্বুকা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ। যে বলা শুরু করছে আর তো বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, এটা তো আমার পাগলা, কেন চেতাইছ? আমি মাওলা পাগলার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম, পাগলার আর ডিস্টার্ব করিস না। মাওলার পাগল কিয়ামতের ময়দানে উঠবে,
ওঠার পরে মাওলার পাগল চিৎকার শুরু করে আর বলবে মাবুদ দুনিয়ার জমিনে হালকায় হালকায় মাসিক ইস্তেমায় সরমুনায় উঁচা নিচা জমিনে হক্কানি আলেম ওলামাদের মজলিসে তোমার তালাশ করলাম, তুমি দেখা দিলে না, ধরা দিলে না। কবরে চলিয়ে আসলাম, তাও তুমি দেখা দিলে না। আজকে কিয়ামতের ময়দানে উঠছি, তাও কি দেখা দিবা না? আমার মাওলায় কই কই চিৎকার দিবে আর দৌড় দেবে। মাওলার পাগল এক ধরে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকিয়ে যাইবে। জান্নাতে ঢুকার পরে মাওলার পাগল ডাক দিয়ে বলবে মাবুদ আমি তো তোমার কাছে জান্নাত চাই নাই, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিয়ে দাও, কিন্তু তুমি আমার সাথে একটু দেখা দাও, আমি একটু দেখতে চাই। जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है तुझे देखा करो। अल्लाह जन्नत जहन्नम से আমি কি করব? আমি তো তোমার চাই, তোমার চাই। আল্লাহ তুমি একটু আমার সাথে দেখা দাও। আল্লাহর বলবে আল্লাহরে কি দেখতে মনে চায়? কার কার আল্লাহরে দেখতে মনে চায়? আল্লাহু আকবার বলে হাল্লা যাও। আল্লাহ একটু চাইয়ে দেখো, একটু চাইয়ে দেখো। আল্লাহ তুমি একটু কবুল করিয়া নাও, আল্লাহ তুমি একটু কবুল করিয়া নাও, আল্লাহ কবুল করিয়া নাও। কাউকে তুমি মাহরুম করিও না। আল্লাহর বান্দারা মাওলারে দেখতে চাইলে, মাওলার সঙ্গে মিলতে চাইলে মাওলারে বেশি বেশি টাকা লাগবে। জবানে জিকির হবে না, আল্লাহ দিলে দিলে খেয়াল হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে জিকির হবে ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল হবে আমার কলবে আল্লাহ আছে। জবানে জিকির হবে আল্লাহ আল্লাহ। ধীরে ধীরে খেয়াল হবে আমার নাক এবং কপালের মাঝখানে যেই নিচু জায়গা আছে, এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে ফিরে আসছে। আল্লাহর বান্দারা মাওলারে ডাক দিতে দেরি, মাওলা জবাব দিতে দেরি হয় না। আমার মাওলা যে কত দয়ার মাওলা, মায়ার মাওলা। আসলে তো চিনলাম না, কপাল খারাপ। যারা আমার মাওলারা চিনছে তারা কিন্তু ঠিকই ভাইছে। আসেন একটু খেয়ালের সাথে মোহাব্বত নিয়ে মাওলারে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করব কার? আল্লাহ। আর জোরে কোন কার? আল্লাহ। কিন্তু লোকজনে কয় সর্বনায়ের জিকির। সর্বনায়ের কোন জিকির আছে? সর্বনায়ের মুরিদদের এই মসজিদে বসে কয় সুবহানাল্লাহ। কে এটা কয় না? অন্য কিছু কয়? কয় আলহামদুলিল্লাহ। অন্য কিছু কয়? আল্লাহু আকবার। অন্য কিছু কয়? লা ইলাহা। অন্য কিছু কয় না? সুবহানাল্লাহ অর্থ কি সর্বনায়ের পীর পবিত্র? কি পবিত্র? জোরে কর। আল্লাহ পবিত্র। এই জায়গায় সর্বনায়ের কোন নাম কোনাকাঞ্চিতে আছে? যারা কয় সর্বনায়ের জিকির হিংসা। কথা কয় না? কি? আল হাসাদু ইয়াকুলু কামা তাকুলুন নারুল হাতাব। অন্তরের ভিতরে হিংসা নিয়ে ইবাদত বন্দেগী যতই করেন লাভ হবে না। হিংসা এমন এক আগুন, সারা রাত নফল নামাজ পড়বেন, সারা দিন রোজা রাখা ইবাদত বন্দেগী করে আসমান বরাবর নেকি কামাই করে স্তূপ দিয়া ফেলাবেন। যদি অন্তরের ভিতরে হিংসা থাকে নেকির স্তূপ সব জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দিবে। কি? হিংসা বাদ দেন। জিকির তো শুধু সর্বনায়ের জন্য খাস না, পীরের মুরিদদের জন্য খাস না। আল্লাহ কইছে, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। ঈমানদার কি শুধু সর্বনায়ের মুরিদ, অন্যরা নাই? সর্বনায়ের ভাগে জিকির ভালো হইলেন কে? ঘটনা কি? কথা কয় না। আবার একদলে কয় সর্বনায়ের কি জিকির ছাড়া কোনো কাজ নাই? আর পাগল, সর্বনায় শুধু জিকির করে না, আম্বিয়া ইকরাম যত কাজ করছে সর্বনায়ের হিসাবে একই কাজগুলো করার চেষ্টা করে। অনেকেরই প্রশ্ন, সর্বনায়ের কাম কি? আমি কই নবীদের যেই কাম সর্বনায়ের পীরেরও একই কাম। নবীদের কাম কি? নবীদের কাম হলো, নবীদের মূল কাজ, আম্বিয়া ইকরামের মূল কাজ চারটা। কয়টা? মুখস্থ করেন? জোরে করেন না? কয়টা? মুজাহিদটা ভালো করে মুখস্থ করবেন। কয়টা? আল্লাহর নবী কয় চার কাজ, যার মধ্যে নাই সে আমার পুরাপুরি উম্মত না। যে দুইটা করে দুইটা ছাড়ে সে অর্ধেক উম্মত। যে তিনটা করে একটা ছাড়ে দিলে 4/1 উম্মত, পুরাপুরি না। কাজ চারটা কি? এক নম্বরে দাওয়াত। জোরে কয় না? জোরে কর। এক নম্বরে দাওয়াত। একদলে কয় সর্বনায়ের কোনো দাওয়াত নাই। যে লোকগুলা দাড়ির জন্য হাত জাগাইছিলেন, দাওয়াত ছাড়া দাড়ি রাখছেন। কথা কয় না? সর্বনাই যাওয়ার আগে, চরমুনাইয়ের হুজুরের দাওয়াত পাওয়ার আগে বেনামাজি ছিলেন। দাওয়াত পাওয়ার পরে নামাজ ধরছেন, এরকম এই ময়দানে কেউ নাই? কারা কারা আছেন? এক হাত জাগাবেন। এক হাত, এক হাত, এক হাত। এই ময়দানে তো শত শত লোক আছে। হাত নামাজ। তাহলে দাওয়াত যদি না হইতো নামাজ পড়ে কেমনে? কথা হয় না? তাহলে দাওয়াত নাই এই কথা যারা বলে তাজা মিথ্যা কথা কয়, মৃত্যু। কথা কয় না? দাওয়াত ছাড়া আজকে এখানে আসছেন? আজকে এখানে আসছেন দাওয়াত পাই আইছেন না? হয় মাইকি, নয় পোস্টার, নয় ব্যক্তি পর্যায়ের দাওয়াত, নয় হালকায় দাওয়াত, নয় মসজিদে জুমার এলাকা। দাওয়াত পাইছেন তো? সর্বনায়ের মাহফিলে আমরা কই 50-60 লাখ লোক হয়, কিন্তু পেপারওয়ালারা, পত্রিকাওয়ালারা, চ্যানেলওয়ালারা কয় যে 1,20 লাখ। এটা আমরা কখনোই বলি না। আমরা 50-60 লাখ 70 লাখ এই জন্য বলি, আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে 60 থেকে 70 লাখ ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা করতে পারে, বিছানা পরে ঘুমাইতে পারে, এই পরিমাণের ব্যবস্থাপনা আমরা করি। কিন্তু পত্রিকাওয়ালারা কয় 1,20 লাখ। দাওয়াত ছাড়া যা। দাওয়াত ছাড়া যা। তো কয় দাওয়াত নাই। হালকা জিকিরের দিন কি দাওয়াত হয় না মহল্লায়? তাহলে কয় দাওয়াত নাই।
ভাই দাওয়াত দেওয়ার পদ্ধতি নাসিম ভাইয়ের একরকম হইতে পারে, আমার আর এক রকমের হইতে পারে, কথা হয় না? মোহাম্মদপুরের রাস্তায় রেসিডেন্সিয়াল কলেজের ওই পাশ দিয়েও আছে, আবার বেরিবাদ দিয়েও আছে, শ্যামলী দিয়েও আছে, কথা হয় না? কথা হয় আছে না নয়? কিন্তু উদ্দেশ্য যদি মোহাম্মদপুর থাকে তাহলে যে কোনো পথ দিয়ে আসা যায় কি যায় না? লাইবার যদি যে কোনো পথ দিয়ে যায় তাহলে কি ভুল বলা যাবে? কোন পথ দিয়ে জ্যাম বেশি, কোন পথ দিয়ে জ্যাম কম, কোন দিক দিয়ে রাস্তা একটু শর্ট, কোন দিক দিয়ে রাস্তা একটু লম্বা। ভাই দাওয়াত আপনি এক পদ্ধতিতে দিবেন, আমি এক পদ্ধতি দিব, উদ্দেশ্য ধরে যায় আল্লাহ। আল্লাহ ভোলা বন্দাকে আল্লাহর পথে নিয়ে আসা উদ্দেশ্য তো এটা। কিন্তু আপনি যদি বলেন চরমনাইতে দাওয়াত নাই, তাহলে আপনি মিথ্যা কথা বলবেন। দাওয়াত আছে না নাই? 2 নম্বরে তালিম, 2 নম্বরে কি? তালিম নাই। তালিমের পদ্ধতি চরমনাইতে এত সুন্দর, যদি বিস্তারিত না বলি বুঝবেন না। তালিমের পদ্ধতি কর্মজীবী মানুষদের জন্য, তালিমের পদ্ধতি মসজিদে মসজিদে হালকা জিকির তালিম কায়েমের মধ্যে দিয়া, কথা হয় না? মাসিক ইস্তেমা সব গুজারি, বছরে 10টা সূরা সিলেবাসে আছে না নেই? 2 রাকাত নামাজে 60টি মাসালা কি মসজিদে মসজিদে তালিম ও হালকা জিকিরে শিখায় কি শিখায় না? হ্যাঁ, এরপরে মাসনুন দোয়া শিখায় না? পায়খানায় যাওয়ার দোয়া, পায়খানা দিয়ে বেরোয়ার দোয়া, খানা খাওয়ার দোয়া শিখায়। আপনি যদি না যান, চার দোকানে বইয়ে বইয়ে খালি গিবত শেখায় করেন, ভালোটা পাবেন? নোংরা জায়গায় থাকলে তো নোংরা গ্রানই পাবেন। আতরের দোকানের কাজ দিয়ে যান না, গ্রান অল্প একটু ভালো পাবেন, কথা রেখে না? আবার বাচ্চাদের জন্য, কার জন্য?